হ্যালো ফিচার ডেভেলপার্স, আমাদের আজকের ভিডিও টপিক হলো HTML এর ফ্যাব আইকন। তো চলো শুরু করা যাক। তো HTML এর ফ্যাব আইকনটা হচ্ছে আপনারা এই যে দুটো ট্যাব দেখতেছেন এখানে, যে এ হলো একটা ট্যাব এবং এ হলো একটা ট্যাব, ঠিক আছে? এই দুটোকে আমরা উইন্ডো বলতে পারি। তো এই দুটো ট্যাবের মধ্যে যে টাইটেল আছে, যে টাইটেলের পাশে দেখেন যে একটা ইমেজ দেওয়া আছে বা একটা আইকন দেওয়া আছে, এই আইকনটাকে বলা হয় HTML এর ফ্যাব আইকন, ঠিক আছে? যেমন ডাবলসি স্কুলের দিকে আমরা যদি তাকাই, তাহলে এখানে দেখেন যে এখানে ডাবলসি স্কুলের লোগো দেওয়া আছে বা একটা আইকন দেওয়া আছে। এবং আমরা যদি আমাদের ফাইলের দিকে তাকাই তাহলে দেখবেন যে আমাদের ফাইলের টাইটেলের পাশেও কিন্তু একটা লোগো দেওয়া আছে, ঠিক আছে? যেটা মনে করেন যে বাই ডিফল্ট প্রতিটা ওয়েব পেজে দেওয়া থাকে, ঠিক আছে? তো এখন আপনি যদি চান যে আমাদের এই ওয়েব পেজের যে লোগোটা এটা আপনি চেঞ্জ করবেন, তাহলে এইটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ফ্যাব আইকন হিসেবে জিনিসটাকে চেঞ্জ করা লাগবে, কারণ এটাকে বলা হয় ফ্যাব আইকন, ঠিক আছে? তো এই ফ্যাব আইকনটা আপনি কীভাবে কী নেবেন তা সেটা আজকে আর কি দেখাবো। তো প্রথমে যদি এখানে দেখাই, এখানে দেওয়া আছে যে আপনি আপনার ফ্যাব আইকন হিসেবে যে কোনো ধরনের ইমেজ ইউজ করতে পারবেন। প্রথমে আমরা সেটা এখানে বলছি যে ইউ ক্যান ইউজ অ্যানি ইমেজ অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউর ফ্যাব আইকন, ঠিক আছে? ইউ ক্যান অলসো ক্রিয়েট ইয়ার ওন ফ্যাব আইকন অন সাইটস লাইক এখানে, ঠিক আছে? মানে যে আপনি আপনার ফ্যাব আইকনগুলো মানে ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন সাইট আছে আর কি। এরপরে যে এখানে কি আছে যে এ ফ্যাব আইকন ইজ স্মল ইমেজ, ঠিক আছে? তো ফ্যাব আইকনের বেসিক্যালি যে একটা সাইজ থাকে সেটা হচ্ছে 16 পিক্সেল বাই 16 পিক্সেল। এটা জাস্ট এটা একটা সাইজ যেটা মোটামুটি মানে বেশি ইউজ হয় আর কি, যে 16 পিক্সেল বাই 16 পিক্সেল, ওকে? আর এখন দেওয়া রয়েছে যে আপনি যদি ফ্যাব আইকন যদি আপনার ওয়েবসাইট ইউজ করতে চান তাহলে আপনাকে কিছু রুলস ফলো করা লাগবে বা কিছু সিস্টেমে আপনাকে এটা অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? তো এটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ফ্যাব আইকন ইউজ করার জন্য আপনাকে আপনার যে হেড সেকশন আছে বা হেড যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মধ্যে একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? যেটা আমরা CSS করার জন্য মানে অনেক সময় নিয়ে থাকি। তো এটা এখানেও নেওয়া লাগবে যে একটা লিঙ্ক ট্যাগ নেওয়া লাগবে, এবং লিঙ্ক ট্যাগ নেওয়ার পরে এখানে আপনাকে কয়েকটা অ্যাট্রিবিউট নেওয়া লাগবে। সো প্রথমে আমরা যদি আসি তাহলে আমাদের প্রথমে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে যে রেল অ্যাট্রিবিউট, ঠিক আছে? বা রিলেশন অ্যাট্রিবিউট। তো এখানে সংক্ষেপে কী দেওয়া থাকে? রেল, ঠিক আছে? যে রেল ইকুয়াল ডবল কোটেশন বা রিলেশন। এখন এই যে ফ্যাব আইকনটা নেবেন, এর সাথে আপনার HTML-টার সম্পর্কটাকে এটা আপনাকে ফার্স্টে ডিফাইন করে দেওয়া লাগবে। যে তা আমরা জানি যে ফ্যাব আইকনের সাথে HTML সম্পর্কটা হচ্ছে হলো একটা আইকন হিসেবে। তাহলে এখানে আমরা কী লিখবো? এখানে আমরা দেবো হচ্ছে যে রিলেশনের মধ্যে কী দেবো হচ্ছে আইকন, ICON আইকন, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে যে কোন টাইপের জিনিসটা, ঠিক আছে? এই যে আপনি যে ফ্যাব আইকনটা নেবেন এটা কোন টাইপের। এখন ফ্যাব আইকন নিতে গেলে বাই ডিফল্ট আমরা দুই টাইপের মানে ফাইল এক্সটেনশন দিয়ে আপনার ফ্যাব আইকনগুলো নিয়ে থাকি। একটা হচ্ছে ICO, একটা হচ্ছে একটা এক্সটেনশন, একটা হচ্ছে PNG এক্সটেনশন। এই দুটো এক্সটেনশন মোটামুটি ওভারঅল ইউজ হয়, ঠিক আছে? যে একটা কী বললাম, একটা হচ্ছে PNG, একটা হলো ICO মানে এক্সটেনশন, ঠিক আছে? ICO হচ্ছে আপনার উইন্ডোজের যেই আইকনগুলো থাকে না, সেই আইকনগুলোকে বলা হয়, ঠিক আছে? আমরা উইন্ডোজের ক্ষেত্রে যতগুলো আইকন দিয়ে থাকি সবগুলো আইকন ওই ICO ফরম্যাটে বা ICO এক্সটেনশনে ওইটাকে আর কি নেওয়া হয়, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে যে এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেওয়া আছে প্রথমে যে ফ্যাব আইকন ডট ICOর উদাহরণটা। তাহলে আমরা যদি ওইটা নিই প্রথমের দিকে, তাহলে এখানে আমাদের টাইপের মধ্যে লেখা লাগবে যে ইমেজ IMAGE ইমেজ স্ল্যাশ তারপরে দেবেন হচ্ছে X-icon, ঠিক আছে? এবং এটা দেওয়ার পরে এটা আমাদের টাইপটা হয়ে গেল, এবং এখানে আপনার হেডআপ দেওয়া লাগবে। হেডআপের মধ্যে আপনাকে তার সেই ছবির লোকেশনটা আপনার দিয়ে দেওয়া লাগবে বা সেই আইকনটার লোকেশন আপনার দিয়ে দেওয়া লাগবে। এখন আমরা যদি একটু আমাদের ফাইলের দিকে তাকাই তাহলে দেখবো যে আমাদের সেম রুটে বা সেম ফোল্ডারে আমাদের একটা ফাইল আমরা পারলে এখানে ডিফাইন করতে পারি। দেখেন এখানে অলরেডি কোয়ালিটি মানে ডিফাইন করা আছে, যেমন দেখেন যে 01.ICO। এই আপনার কিন্তু এই ফরম্যাটে কিন্তু একটা ফাইল আমাদের রয়েছে। আমরা একটা কাজ করি, পারলে এর একটা নামটা আমরা চেঞ্জ করে দিই। এই নামটা আমরা বাই ডিফল্ট যে নামটা থাকে বা যে নামটা ওভারঅল ইউজ হয় সেটা হচ্ছে কি ফ্যাব আইকন, ঠিক আছে? এখানে আমরা দিলাম যে FAVICON ফ্যাব আইকন .ICO, ঠিক আছে? সো মোটামুটি এটা আপনার ইউজ হয়। এখন আমি যদি এর মধ্যে যাই এবং এখান থেকে তাহলে কী করবো, যে আমি এখানে লিখে দেবো যে আমাদের সেই আইকনটার নাম ফ্যাব আইকন .ICO, ঠিক আছে? এখন আমি যদি পেজটা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সেই আইকনটা চলে আসতেছে, ঠিক আছে? সো এই যে দেখছেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে, সো এটা কিন্তু ফ্যাব আইকনের মাধ্যমে এটা চেঞ্জ হলো। তো এটা হলো আপনার
Favicon.ico যে এক্সটেনশন ওইটা দিয়ে আর কি করা। এবার এখন আমরা আমাদের যে পিএনজি সেটা দিয়েও আমরা একটু দেখে আসি, ঠিক আছে। সো ধরেন উপরে যে জিনিসটা সেটা আমরা একটু কমেন্ট করে রাখছি, তাহলে আমরা নিচেটা মানে দেখলে মানে বুঝতে পারবো, ঠিক আছে। এখানে আমরা যাচ্ছি, আমরা এখানে একটা নিচ্ছি, সেটা হচ্ছে দিলাম লিঙ্ক, এবং লিঙ্ক দেওয়ার পরে এখানে আমরা আমাদের যে রিলেশন সেটা কী হবে আইকন, ঠিক আছে, এবং আইকন, এবং এরপরে আমাদের যে হচ্ছে টাইপটা কী হবে, যে টাইপটা আমরা দেবো হচ্ছে হলো যে ইমেজ IMAGE ইমেজ /PNG, ঠিক আছে। যেহেতু আমরা এবারে PNG ফরম্যাটে কাজটা করবো, এখানে আমরা দেবো যে PNG, এবং হেরেফের মধ্যে আমাদের সেই লোকেশনটা দিয়ে দেওয়া লাগবে। সো আমাদের যে ইমেজের লোকেশনটা PNG সেটা কোথায়, সেটা কিন্তু এখানেও আছে, সেটা কি যে 03.png। তাহলে আমরা এখানে দিলাম যে 03.png, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু ইমেজটা কিন্তু আরেকটা হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে আপনার যে ফ্যাব আইকন আছে সেটা আপনার যে ওয়েব পেজের বা ওয়েবসাইটের যে ফ্যাব আইকনগুলো থাকবে এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন খুবই ইজিলি, ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দুইটা ফরম্যাট ইউজ করবেন, একটা হচ্ছে PNG, একটা হলো ICO, ঠিক আছে। এই দুটো এক্সটেনশন আপনারা বেশি ইউজ করবেন। মোটামুটি এখন ওভারঅল সব ক্ষেত্রে PNG বেশিরভাগ মানে ইউজ হচ্ছে আর কি, ঠিক আছে। তো আপনার যে সমস্যা নেই, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল আপনারা হচ্ছে HTML এর ফ্যাব আইকনের বিস্তারিত। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত তাহলে আজকে থাকুক, তাহলে আল্লাহ হাফেজ।